কমেন্ট করে দেন। আপনি তো পারেন মেনশন কমেন্ট করতে, সেলিম ভাইয়া কখনোই করবে না মেনশন, ঠিক আছে। তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার ইউনুস আলী ভাইয়া মনে চলে গেছে, কোথায় গেল জানি না, পরে করবে। এই করেছে, ও মাই গড, থ্যাংক ইউ আমার কলিজার ভাই, আমার কলিজার ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে সে মেনশন কমেন্ট করেছে ইঞ্জিনিয়ার ইউনুস আলী ভাইয়া। আচ্ছা, ইঞ্জিনিয়ার ইউনুস আলী ভাইয়াকে দেব, এখনই দেব। একটু তোমরা সবাই, সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার প্রিয় ভাই আসছে আমার লাইভে, ঠিক আছে, সবাই একটু তার সাথে যুক্ত হয়ে তাকে একটা পরিবারে গিয়ে কমেন্ট রেখে আসো। অনেক অনেক এত এত ভালোবাসা দিয়ে থাকে, ঠিক আছে, ভালোবাসার কোনো কমতি রাখে না। আমাদের উইকলি চ্যালেঞ্জ একদিনে পূরণ করে দিয়েছে আমার এই ভাইয়া, ঠিক আছে। মোহাম্মদ সেলিম ভাই একদিনে, মাত্র একদিনে উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিত, ঠিক আছে। করছে তো, হ্যাঁ করছে, ধন্যবাদ ভাইয়া, করছে যে, আর কখনোই করতো না সে, কোনো দিনও মানে মেনশন করবে না, পিনেও বসবে না, ঠিক আছে, জোর করে দিতে হয় তাকে। টিপু সুলতান ভাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার কলিজার ভাইকে। আর সবাই একটু প্লিজ, যেহেতু উনি একজন স্টার সেন্টার, আমাদের তো সবাইকেই প্রয়োজন। তারপর যেহেতু আমার ভাই অনেক দিন পর আমার লাইভে আসছে, সেই জন্য আমি চাই তাকে একটু ইয়ে করতে, মানে আসনটা দিয়েছি, তাকে একটু সম্মান করবেন সবাই। আসুন সবাই সবার পাশে থেকে একসাথে গিয়েছিল। ওয়ান্ডারফুল লাইভ বলেছে অশোক দাদা। শাকিদ আলী ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে, লাভ ইজ গ্রেট, একদম একদম। আচ্ছা, এখন একটু ইউনুস আলী ভাইয়াকে দাও। সেলিম ভাইয়ের এত বড় আইডি আমাদের ছোট পরিবারে আসবে না? আসে আসে, তাকে তো জানো না, সে অন্য টাইপের মানুষ। আমি কারো বাসায় যাই না। ইস, আমার ভাই দেখে শুনে অ্যাক্টিভ যারা থাকে তাদের লাইভে, তাদের সাথে যুক্ত হয় এই টিপু সুলতান ভাই, ঠিক আছে। আপনার রিকোয়েস্টে মেনশন করেছি, অসংখ্য ধন্যবাদ ভাই, অবশ্যই করবেন, কেন নয় ভাই, আপনি তো কখনোই করেন না, সেই জন্যই তো বলছি যে ভাইয়া একটু মেনশনটা করে দেন। তবে আপনি যে আমার এই কথাটা মনে রাখছেন, অসংখ্য ধন্যবাদ। কেন মনে রাখবো না, এসব মানুষকে কখনোই ভোলা যায় না, ঠিক আছে, হৃদয়ের অন্তঃস্থলে গেঁথে থাকে। ভালোবাসা 37। আসসালামু আলাইকুম, মামুন ভাইয়া চলে আসছে। আমি বড় আইডিতে ফলো দিই না। না, সেলিম ভাই আবার আইডিতে ফলো দিলে ব্যাক দিবে যদি খালি আমার কথাটা থাকে। 100% প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেয়, ঠিক আছে, সেলিম ভাইয়ের আইডিতে ঢুকলে। মামুন হোসেন ভাইয়া, আজকে আপনাকে আমি বন্ধু দিতে চাই কিছু, 2-3 জন 4-5 জন, আপনি একটু ইয়ে করবেন, মেনশন কমেন্ট করবেন। গুড মর্নিং ব্রাদার বলেছে সেলিম ভাইয়াকে অশোক দাস দাদা। আর সেলিম ভাইয়া, আমার রিকোয়েস্ট, কেউ যদি আমার নাম ধরে আপনার পরিবারে থাকে তাহলে অবশ্যই যাবেন না। সেলিম ভাই অনেক ভালো মনের মানুষ, আপনার মতো। আমি বলছি না, আমার লাইভে যাদেরকেই দেখবেন ম্যাক্সিমাম আপনার মতো মন মানসিকতা। আর সেলিম ভাইয়ের সাথে আমাদের আইডি যখন ফার্স্ট খুলেছি তখন থেকে আমাদের সাথে সম্পর্ক, দেখেন এখনও আছে। সে লাইভটা দেখে কিন্তু চলে আসছে। ছোটরা সাপোর্ট করে না, বড়রাও করে, সেটা সবার ক্ষেত্রে না, কিছু কিছু তো অবভিয়াসলি করে, কিছু কিছু ক্ষেত্রে ছোটরাও তো করে না, আছে না দিদি ভাই বা ভাইয়া, সেই টাইপের আর কি। সবাই একটু লাভ রিয়াকশন দিয়ে যুক্ত হয়ে যান। শরীফুল ভাইয়া কোথায় গেছেন, ইউনুস আলী ভাইয়া কোথায় গেছেন, বনানী রাজীব দিদি ভাই, ইউনুস আলী ভাইয়াকে একটা মেনশন কমেন্ট করে দাও, ঠিক আছে। মোহাম্মদ সেলিম ভাইয়ের পরিবার থেকে ঘুরে এলাম, ধন্যবাদ শরীফুল ইসলাম ভাইয়া। আমাদের রইল পুরান ভাই, একদম 1.5 বছর ধরে আইডি খুলছি, 1.5 বছর ধরে ভাইয়ের সাথে আমাদের একটা গুড রিলেশন আর কি। ভাইয়া আমাদেরকে অনেক উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিত, তখন তো আমরা নতুন ছিলাম। এখন আমরা তো নতুন না, মোটামুটি পুরান হয়েছি, এখন তো মনে করেন ভাই আর দিতে হয় না, সবাই মিলে দেয়, হয়ে যায়, থাকে না ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায়। আর না হলে ওইটা কোনো ম্যাটার না, ঠিক আছে। আমরা আসলে পুলের কাঙ্গাল না, ভালোবাসার কাঙ্গাল। একটু আমাদের কমেন্টের ভালোবাসা, একটু ভালোভাবে কথা বলা, এই যে লাইভে আসছেন, এর চাইতে আর কি আছে বলেন। অসাধারণ, মাশাআল্লাহ, অনেক সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে। আচ্ছা, আমি ইউনুস আলী দেই না, ইউনুস আলী ভাইয়াকে দেখতে পাচ্ছি না, আমার স্টার সেন্টারদেরকে ফলো দেই না, ঠিক আছে ভাইয়া। ভালোবাসা 50, শাকেদ আলী ভাইয়া ধন্যবাদ, ইঞ্জিনিয়ার ইউনুস আলী ভাইয়া, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে শরীফুল ইসলাম ভাইয়া একটু দিয়ে, হ্যাঁ, নতুন তো, নতুন যারা তাদেরকে একটু আগে দিতে হয়। আমি জোর করি কাউকে বলি না, আমার পরিবারে আসে তারা, যারা আসে তাদেরকে খালি হাতে ব্যাক করি না, কথাটা আপুরা জানে, একদম একদম কখনোই না। আমি তো বললাম, আমরা সবচাইতে বেশি ভালোবাসা পাইছি সেলিম ভাইয়ের কাছ থেকে। আর হচ্ছে
দেব্রত দাদা, তারপরে হচ্ছে বাদশা মিয়া ভাই, এদের কাছ থেকে। এখন আসলে ওরকম কারো লাইভে যাওয়া হয় না। আর লাইভে গেলে সবাই আসলে দেয়, আমার পোস্টে ভিউ হয়, হ্যাঁ একদম, ভাইয়ার পোস্টে প্রচুর ভিউ হয়, ভাইয়া প্রচুর অ্যাক্টিভ, ভাইয়ার সময় দেয় বেশি হচ্ছে ইয়েতে, এই যে আইডিতে সময় দেয় বেশি। এক আকাশ ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। আর শরীফুল ইসলাম ভাইয়া কিন্তু সেলিম ভাইয়ার পরিবার থেকে ঘুরে এসেছে, ঠিক আছে সেলিম ভাইয়া, ইনশাল্লাহ আবারও দেখা হবে। না ভাইয়া একটা মেনশন কমেন্ট করেন প্লিজ, শরীফুল ইসলাম ভাইয়া একটা মেনশন কমেন্ট করেন, আমি ফুল পাই অনেক একদম। হ্যাঁ কেন পান বলেন? কারণ আপনি সবাইকে এই যে মানে ভালোবাসা দিয়ে থাকেন, যেমন আমরা যেমন সবার লাইভে যাই টুকটাক করে, তারপরে হচ্ছে কমেন্ট করি সবাইকে, অ্যাক্টিভ যারা থাকে তারা কিন্তু দেখা যায় যে সবার পোস্টে কমেন্ট থাকে তাদের, এই যে পোস্টে কমেন্ট থাকে সেই সূত্র ধরেই কিন্তু সবাই সবার পাশে আসে, ঠিক আছে। এভাবেই চলে মানুষের এঙ্গেজমেন্ট বা ভালোবাসা। শুধু যে ফুলের পাগল হয়ে কেউ তাকে ইয়ে দিবে তা না, হ্যাঁ একটা উইকলি চ্যালেঞ্জ আছে, আর যারা মনিটাইজেশন পেয়েছে তাদের বিষয়টা একদমই আলাদা, যারা না পেয়েছে তাদের বিষয়টা আরেকটু ভিন্ন। যে পায়ে কমেন্টটা করছেন তিনি মনে হয় ভুলিয়ে গেছেন ওনাকে যে এ দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে সে একমাত্র বড়, আর আমরা সবাই ছোট সমান, একদম একদম একদমই। আর প্রিয় ভাইয়ের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, খুব সুন্দর সুন্দর কথা বলে থাকেন। আর যার যার একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, কে কার সাথে যুক্ত হবে না হবে সেটা তো অ্যাকচুয়ালি যার যার ব্যক্তিগত একটা বিষয়, ঠিক আছে। কারণ আমরা এখানে আসি, আমরা যারা আসি কন্টেন্ট ক্রিয়েটর, গতকাল আমার লাইভে আসার জন্য তোমাকে ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ দিদি ভাই, আমার লাইভে এত তুমি এই যে অফিস টাইমে তুমি যে আমার লাইভে আসো, ঠিক আছে, সেই জন্য তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। মানে কতটা যে ধন্যবাদ আমি বলে বোঝাতে পারবো না, কারণ তুমি হচ্ছে একজন মানে চাকরিজীবী, সেই ক্ষেত্রে তুমি যে আমার লাইভে আসো এর জন্য ধন্যবাদ। শরীফুল ইসলাম ভাই কোথায় গেল? আহা শরীফুল ইসলাম ভাই, একটু শরীফুল ইসলাম ভাইকে একটা মেনশন কমেন্ট করে দেওয়া যাবে কি? চলে গেছে মনে হয়। বনানী রাজীব দিদি ভাই দেখো তো শরীফুল ইসলাম ভাইকে ধরতে পারো নাকি, একটু যুক্ত হয়ে যাও, অ্যাক্টিভ আছে, প্রচুর অ্যাক্টিভ, তোমার পোস্টে ভিডিওতে 3-4টা করে কমেন্ট করে, ঠিক আছে। এই শরীফুল ইসলাম ভাইয়া সুপার অ্যাক্টিভ, মানে নিয়মিত পোস্ট ভিডিও সারা থেকে শুরু করে আর সব গ্রামের সুন্দর সুন্দর ইয়ে তুলে ধরে, মানে খুব সুন্দর। তো যদি যুক্ত হও তাহলে ভালো হবে, আর যদি যুক্ত হয়ে থাকো একটু ইয়ে শরীফুল ইসলাম ভাইকে যদি একটু কেউ ইয়ে করে দিত, হয়তো বা করা যাবে না, তোমার তো আবার ইয়ে নাই, বন্ধু নাই। শরীফুল ইসলাম ভাই চলে গেছে, মনে হয় মনটা খারাপ হয়ে গেল, বেচারা আসলো লাইভটা দেখেই চলে আসছে, ঠিক আছে। আমি তো 2 দিন কমেন্ট ব্লকে আসি, মনটা খারাপ, পরস্পর 2বার কমেন্ট ব্লক খাওয়াটা যে কিসের এত অবস্থা জানো না, বলার মতো না। আমি লাইভ থাকি ভালো লাগে তাই, হ্যাঁ ভাইয়া মাঝে মধ্যে লাইভ করে, মনে হয় আমি একদিন গেছিলাম ভাইয়ার লাইভে, আর তো দেখি নাই। আর ভাইয়া আমাদের লাইভে থাকে, কারণ আমরা তো বোন, তার এখানে তো থাকতে হবে, সেই জন্য। বনানী রাজীব দিদি ভাই, শরীফুল ইসলাম ভাই কই গেল, চলে গেল, খুবই খারাপ লাগলো ভাইয়ার জন্য। একটু যদি বনানী রাজীব দিদি ভাই শরীফুল ইসলাম ভাইকে ধরে দিতা, বেচারা কই গেল গো, খারাপ লাগলো। সম্মানিত ভাইজান, আমি ফলোয়ার নিয়ে কাজ করি না, যদি ফলোয়ার নিয়ে কাজ করতাম 1 মাসে 100K হার করব 100%, একদম একদম। সেলিম ভাইয়া ফলোয়ার টলোয়ার এগুলো ডোন্ট কেয়ার, সেলিম ভাইয়া ফুল ভালোবাসা। সেলিম ভাইয়ের যেদিন সেলিব্রেশন লাইভ হয়েছিল, ও মাই গড, সে যে কী কাণ্ড কারখানা সেটা কেউ না দেখলে বুঝবে না। লাইভ কিশোর নিতে আমি আসলাম না, হ্যাঁ জানি। বনানী দিদিভাই 73, বনানী দিদিভাই 72, বনানী দিদিভাই 71, অনেক অনেক দারুণ বলেছে। শাকেদ আলী, কাকে যেন জাহিদকে দেখলাম হাই দিল। যারা আছেন তারা আমার লাইভে যারা আছেন, আজকে কাউকেই দেখতে পাচ্ছি না, কই গেল অশোক দাদা, কই গেল, আর হলো সালামত সেলিম ভাইয়া কই গেল, সালামত সেলিম ভাইয়াকে আর অশোক দাদাকে দেখতে পাচ্ছি না কেন, বুঝলাম না তো। চলে যায় যদি কেউ বাঁধন চিরে, কাঁদিস কেন মন, ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ, হাসির পরে কান্না আছে,
আমার ফলো এমনি হয়, আমি অফিসে আছি আপু, ডিউটি চলছে এই জন্য সময় দিতে পারছি না গুরুদেব। আমি একটা মেনশন দিতে বলছিলাম শরীফুল ভাই, আমার থাকতে হবে না, একটা মেনশন কমেন্ট দিয়ে আপনি চলে যান, ঠিক আছে? একদম একটা মেনশন কমেন্ট দিয়ে আপনি চলে যাবেন, আমি বলছি যে একটা মেনশন কমেন্ট দেন, আর কিছু লাগবে না, তারপরে আপনি চলে যান, ঠিক আছে? শরীফুল ভাই একটা মেনশন কমেন্ট দিয়ে চলে যান। আপনাকে একটু দিয়ে তারপরে যারা আছে তাদের দিব। আমার প্রোফাইলে বড় করতে চাই না। শাকেদ আলী পিন, বনানী রাজীব, দিদিভাই। আচ্ছা দিদিভাই তোমাকে দিচ্ছি, শরীফুল ভাইয়া দিলে একটু তাকে ধরবো, হ্যাঁ? এই যে আমার টিপু সুলতান ভাইও পিন নিতে চায় না, বুঝছেন? টিপু সুলতান ভাই পিন নিয়ে অনেক ইয়ে করে, মানে পিনে বসতে চায় না, তাকে জোর করে জোর জুলুম করে আমরা বসাই আর কি। কিছু মানুষ আছে এরকমই। আমার যা ফলো হয়েছে আলহামদুলিল্লাহ, একদম একদম ভাই আইডি তো বড় করতেই হবে, মাস্ট। আইডি বড় না করলে তো হবে না, বুঝছেন? আইডি বড় করবেন, আপনি সবাইকে ফলো দেন, আপনাকেও সবাই দেয়। আর যদি মনে করেন ফলো না দেন তাহলে তো আপনাকে কেউ ফলো দিবে না। আপনি দেখেন আপনি কতজনকে ফলো করছেন, এটা হচ্ছে আমাদের গাইডলাইন আর কি। আমাকে কেউ ফলো দিলে তাকে আমার ব্যাক দিতে হবেই, এটাই হচ্ছে আমাদের গাইডলাইন। শরীফুল ইসলাম, হ্যাঁ শরীফুল ইসলাম ভাইকে আমি একটু ধরবো। সুপার অ্যাক্টিভ একজন পারফরম্যান্স, একদম সুপার অ্যাক্টিভ যাকে বলে। সবাই একটু লাভ রিয়াকশন দেন, আর যারা পরিবারে যাওয়ার তারা পরিবারে যাবেন, আর যারা লাভ রিয়াকশন দেওয়ার তারা লাভ রিয়াকশন দেন। তবে পরিবারে যে ঘুরে আসলে এঙ্গেজমেন্টটা বাড়ে আর কি। হ্যাঁ পরিবার শুধু বড় করে লাভ নাই, কারণ অনেকেই আসে না, আসলে এটাও ঠিক বলছেন। তবে হ্যাঁ ভাইয়া, পরিবার বড় করলে আরেকটা লাভ আছে, লাইভের বিষয়ে না, লাইভে আমাদের ব্যক্তিগত একটা 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 পোস্ট করে আসবো। আচ্ছা দিদি ভাই ঠিক আছে, শরীফুল ইসলাম ভাইয়াকে একটু বন্ধু বানিয়ে নাও, একদম সুপার অ্যাক্টিভ, আর দেখবা তোমার পোস্টে ভিডিওতে 2টা 3টা করে কমেন্ট করবে, ঠিক আছে? এইসব বন্ধু সবসময় অ্যাক্টিভ ধরে রাখবা। একটা মনে করো আইডির জন্য সবসময় অ্যাক্টিভ বন্ধু দরকার। আমি ধরো 2 দিন, যেমন ধরো হচ্ছে আমি হচ্ছে 2 দিন কমেন্ট ব্লকে, কিন্তু আমার ইয়েতে কিন্তু তাদের কমেন্ট ঠিকই আছে, আমি কিন্তু তাদের করতে পারিনি, বাট তাদের কিন্তু ঠিকই আছে আমার পোস্টে কমেন্ট। সো এই ধরনের পাবলিককে ধরে রাখবা সবসময়, বুঝছো? আর এরা হচ্ছে আমাদের প্রাণের ভাই, এদেরকে আমরা ওই ফলোয়ার হিসাবে দেখি না, এরা আমাদের সাথে আত্মীয়তার মতো হয়ে গেছে। নাজনীনের লাইভে যায়, আমার লাইভে আসে, সময় পেলেই চলে আসে। সে খুবই ব্যস্ত মানুষ, কিন্তু তার আইডিটা খুব সুন্দর, সে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে, ঠিক আছে? এখানে হচ্ছে অ্যাক্টিভ বন্ধু দরকার, শুধু বন্ধু হলেই চলবে না। যেমন ধরো ওই যে টিপু সুলতান ভাইয়া, একদম সুপার অ্যাক্টিভ একজন, বুঝছো? টিপু সুলতান ভাইয়া হচ্ছে সুপার অ্যাক্টিভ। সালামত ভাইয়া কই গেল বুঝলাম না, অশোক দাদা কই গেল, আজকে তো লাইভে কাউকে দেখছি না, ঠিক বুঝতে পারছি না। সবাই কোথায় গেল?